আইসিইউ যেরকম নাই, শয্যা সংখ্যাও নাই, টেস্ট বাণিজ্য এবং ওষুধের বাণিজ্য, এই দুটা মরার উপর খাড়ার গা, সেবার মান নাই। একটা রোগ মানে একটা পরিবার ধ্বংস, একটা প্রজন্ম ধ্বংসের মতো অবস্থান। সেই অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে 52 ইউনিট হাসপাতালের মতো যে জনগুরুত্বপূর্ণ একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ সরকার নিয়েছেন, এই উদ্যোগটাকে ব্যস্ত দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের নামে এটাকে কাল বিলম্ব করা হচ্ছে। সেই জন্য আমরা চাই অনতিবিলম্বে কোনো ধরনের অজুহাতকে সামনে না নিয়ে 52 ইউনিট হাসপাতালের মতো এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ বিষয়কে কোনো ধরনের অবহেলা করা না হয়। চট্টগ্রাম শিল্প বন্দর নগরী, আগুনে পোড়া রোগী, আগুনে দগ্ধ হওয়া রোগী, বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হওয়া রোগীদের সংখ্যা প্রতিনিয়তই বাড়তেছে, কিন্তু সেবার মান আমাদের কম, সেবার মান নাই। আইসিইউ সংখ্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খুবই অতি নগণ্য। প্রতিনিয়ত আইসিইউ শয্যা আমাদের লাগে, কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নাই। এবং এটা যদি পার্শ্ববর্তী কোনো ক্লিনিকে যান তাহলে তো আপনার আর জীবন শেষ, লক্ষ লক্ষ টাকা প্রতিদিন দিতে হয়। তো এই যে অবস্থা, মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ যেরকম নাই, শয্যা সংখ্যাও নাই, যার কারণে ফ্লোরে, মেঝেতে এবং রাস্তায় অনেকে শুয়ে তাকে চিকিৎসা নিতে হয়। এবং সে যদি পোড়া রোগী হয়, সে যদি হৃদরোগী হয়, সে যদি ক্যান্সার রোগী হয়, তাহলে তার জন্য মরণ দশা। এটার বাইরে আপনি আবার টেস্ট বাণিজ্য এবং ওষুধের বাণিজ্য, এই দুটা আবার মরার উপর খাড়ার গা, যেটার কারণে আমরা প্রতিনিয়ত রোগীরা এখান থেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা এখানে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে, কিন্তু আবার বাইরে থেকেও টেস্ট এবং ওষুধের নামে রোগীদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে। এখানে একটা প্রশাসন আছে, হাসপাতালে পরিচালকের নেতৃত্বে আমরা দেখছি যে কোনো সময় হাসপাতালের যে সেবার মান সেটা দেখা হয় না। শুধুমাত্র ইন্টার্নি চিকিৎসকরা ছাড়া অভিজ্ঞ যে সার্জনরা আছেন, সিনিয়র ডাক্তাররা আছেন, ওরা একটা সময় থাকে, তারপরে আর পাওয়া যায় না। তো যেটার কারণে এখন রোগীদেরকে পার্শ্ববর্তী ক্লিনিকে আমাদেরকে অবস্থান নিতে হচ্ছে। এবং সেবার জন্য আবার দালাল নামক এক প্রকার প্রজাতি আছে, তারা কিন্তু আমাদের রোগীদেরকে বিভিন্ন ফুসলিয়ে বিভিন্নভাবে ক্লিনিক এবং অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছে, যেটার কারণে রোগীরা কিন্তু মরে যাচ্ছে। এবং একটা রিপোর্ট আপনাকে আনতে ক্যান্সারের রোগীর ঢাকা থেকে আসতে 1 সপ্তাহ সময় যায়। এই 1 সপ্তাহের মধ্যে আমাদের রোগীরা সর্বশান্ত হয়ে যায়। তো আমরা আশা করি যে বর্তমান সরকার অনেক দিকে সংস্কার করছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের সেবার মান বাড়ানো হোক, এখানে কোনো ধরনের সমস্যা থাকলে এগুলো দ্রুত সমাধান করা হোক, এখানকার যে সমস্ত স্থাপনাগুলো অসম্পূর্ণ আছে এগুলো দ্রুত সম্পন্ন করা হোক, এবং একই সাথে দালাল সহ যে সিন্ডিকেট চক্র যেগুলি আছে সেগুলো বন্ধ করা হোক।